চর্চায় নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি। এই ধারাবাহিকের মাধ্যমে ১.৫ বছর পরে ফের ছোট পর্দায় ফিরছেন আদৃত রায়। বিপরীতে পারিজাত চৌধুরী। ছোট পর্দায় এটাই তার প্রথম কাজ। এই ধারাবাহিক আরও অনেক অভিনেতার জীবনেই প্রথম কিছু না কিছু বয়ে আনছে। যেমন এই ধারাবাহিকে আদৃতের মা হিসাবে বেছে নেওয়া হয়েছিল বড় পর্দার অভিনেত্রী এবং শাসক দলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। জি বাংলার এই ধারাবাহিক দিয়ে তারও ছোট পর্দায় যাত্রা শুরু। প্রথম অভিনেতা শঙ্কর চক্রবর্তীর বিপরীতে দেখা যেত তাকে। বুধবার জানা গিয়েছে সেখানে বদল ঘটছে। মিত্তির বাড়ি বড় বউ হিসাবে নয়, অনন্যাকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। শঙ্করের বিপরীতে দেখা যাবে সোনালী চৌধুরীকে। এই প্রথম তিনি মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন, তাও এক আইনজীবীর মা, অর্থাৎ ছেলে পরিণত। সোনালী রাজি হলেন কেন? আমিও পরিচালকের কাছে এই প্রশ্ন রেখেছিলাম। আইনজীবী ধ্রুবর মা হিসাবে আমার বাড়তি কি করার আছে? পরিচালক জানিয়েছেন, চিরাচরিত মায়ের ভূমিকায় আমাকে ভাবেননি তারা। চরিত্রটির অনেক স্তর, নিজেকে প্রমাণ করতে পারব, অভিনয়ের সুযোগ পাব, কিন্তু চট করে তো নায়কের মা হতে চান না কেউ। বাস্তবে এক সন্তানের মা তিনি, তাই কি সহজে রাজি হলেন সোনালী? অভিনেত্রী সে কথাও অস্বীকার করেননি। জানিয়েছেন, বাস্তবে মা হওয়ার পরেই তার মনে হয়েছে এবার পর্দাতেও মা হতে পারেন তিনি। চর্চায় নতুন ধারাবাহিক মিত্তির বাড়ি। এই ধারাবাহিকের মাধ্যমে ১.৫ বছর পরে ফের ছোট পর্দায় ফিরছেন আদৃত রায়। বিপরীতে পারিজাত চৌধুরী। ছোট পর্দায় এটাই তার প্রথম কাজ। এই ধারাবাহিক আরও অনেক অভিনেতার জীবনেই প্রথম কিছু না কিছু বয়ে আনছে। যেমন এই ধারাবাহিকে আদৃতের মা হিসাবে বেছে নেওয়া হয়েছিল বড় পর্দার অভিনেত্রী এবং শাসক দলের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। জি বাংলার এই ধারাবাহিক দিয়ে তারও ছোট পর্দায় যাত্রা শুরু। প্রথম অভিনেতা শঙ্কর চক্রবর্তীর বিপরীতে দেখা যেত তাকে। বুধবার জানা গিয়েছে সেখানে বদল ঘটছে। মিত্তির বাড়ি বড় বউ হিসাবে নয়, অনন্যাকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। শঙ্করের বিপরীতে দেখা যাবে সোনালী চৌধুরীকে। এই প্রথম তিনি মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন, তাও এক আইনজীবীর মা, অর্থাৎ ছেলে পরিণত। সোনালী রাজি হলেন কেন? আমিও পরিচালকের কাছে এই প্রশ্ন রেখেছিলাম। আইনজীবী ধ্রুবর মা হিসাবে আমার বাড়তি কি করার আছে? পরিচালক জানিয়েছেন, চিরাচরিত মায়ের ভূমিকায় আমাকে ভাবেননি তারা। চরিত্রটির অনেক স্তর, নিজেকে প্রমাণ করতে পারব, অভিনয়ের সুযোগ পাব, কিন্তু চট করে তো নায়কের মা হতে চান না কেউ। বাস্তবে এক সন্তানের মা তিনি, তাই কি সহজে রাজি হলেন সোনালী? অভিনেত্রী সে কথাও অস্বীকার করেননি। জানিয়েছেন, বাস্তবে মা হওয়ার পরেই তার মনে হয়েছে এবার পর্দাতেও মা হতে পারেন তিনি। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.